প্রতিদিন অজানা কেউ আসে এবং চিঠি ফেলে দেয় আমাদের সকলের পরিচিত পোস্ট বক্স ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়ালে। কেউ জানে না সে কে। সারা দিন ধরে চিঠি থাকে একা পোস্ট বক্সের ভিতরে। তারপর সন্ধ্যা হলে উদয় হয় এক রহস্যময় লোক, যিনি সেই চিঠিটি পৌঁছে দেন এক পাঠিকার কাছে যে গল্প পড়তে ভীষণ ভালোবাসে। চিঠি খুলতেই চারপাশে ভিড় করে অসংখ্য জোনাকি। ধীরে ধীরে লেখা স্পষ্ট হয়ে উঠতে থাকে চিঠির পাতায় এবং শুরু হয় গল্প পড়ার যাত্রা। সৌমিলি চিঠির লেখা পড়তে শুরু করলো। প্রথম বাক্যেই ঘরটি নরম আলোয় ভরে গেল। জোনাকিরা তার চারপাশে নাচতে লাগলো। লেখায় দেখা গেল এক অদ্ভুত গ্রাম, যেখানে রাতের আকাশে অগণিত জোনাকি নাচছে। প্রতিটি জোনাকি যেন এক গল্প বুনছে। একটি হঠাৎ হাসি, একটি অদ্ভুত ছায়া, এক শিশুর নরম শব্দ। গ্রামের প্রান্তে এক ছোট্ট ঘর, সেখানে বসে আছে এক শিশু, যার চোখে কৌতূহল আর আনন্দ। সৌমিলি লক্ষ্য করল প্রতিটি জোনাকি ধীরে ধীরে চিঠির পাতায় লেখা হয়ে যাচ্ছিল, যেন গল্পটি নিজেই জীবন্ত হয়ে উঠছে। হঠাৎ বাগানের মাঝে একটি অদ্ভুত কুণ্ডু দেখা গেল। জল অদৃশ্য, কিন্তু তার প্রতিফলনে সৌমিলি নিজেকে দেখতে পেল। ভয়, আনন্দ, একাকিত্ব সব মিলিয়ে। জোনাকিগুলো তার চারপাশে ঘুরে বলতে লাগলো, প্রতিটি গল্প তোমার ভেতরের ধূলিকণা, প্রতিটি অনুভূতি তোমাকে স্বপ্নযাত্রায় নিয়ে যায়। সৌমিলি বুঝল এই গল্প শুধু পড়ার জন্য নয়, এটি তার ভেতরের অনুভূতির এক নতুন দরজা খুলছে। গল্পের ক্ষুদ্র খণ্ড শেষ হলো। চিঠির লেখা ক্রমশ অসংখ্য নরম সোনালী জোনাকি ধূলিকণায় পরিণত হয়ে আকাশে ভেসে যায়। নরম আলো ছড়িয়ে স্বপ্নময় পথে চলতে থাকে। আর তোমরা যদি এই গল্পকণার সফরে সঙ্গী হতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।